গুরুবান্তের যে বিষয় নিয়ে দেশনা করুন না কেন, অনেকে মনে করেন যে গুরুবান্তে তো বিদেশন আচার্য নয়, কিন্তু যারা বলেন তারা জানেন না গুরুবান্তে বিদর্শন সম্পর্কে কতটুকু জানেন। শুধুমাত্র জানেন তা নয়, গুরুবান্তে বিদর্শন সম্পর্কে যখন দেশনা দেন, যে যোগীদেরকে দেশনা দেন, সেই যোগীগণ বিদর্শনের গুরুতত্ত্বগুলো স্পষ্ট বুঝতে পারেন। অর্থাৎ বিদর্শনেরও একটা ছাপ যিনি শ্রবণ করেন তার মধ্যে স্থাপন করেন। সেটা বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কারো পক্ষে সম্ভব কিনা জানি না। এবং সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কি, বাংলাদেশের মতো মানুষ যারা আগে আধা ঘন্টা ধর্ম শুনত না, শোনার সুযোগ ছিল না, ধর্ম শুনে ধর্ম চর্চা করত না, ধর্ম শুনে ধর্মের উপলব্ধিতে নিজের কোনো পরিবর্তন আনত না। বাংলাদেশের মানুষ ছিল সেরকম। কিন্তু গুরুবান্তেই মহাকালের মধ্যে এক মহানায়ক, যিনি ধর্ম দেশনার মাধ্যমে মানুষের মধ্যে, মানুষের চিত্তের মধ্যে ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। মানুষের চিত্তের মধ্যে ধর্মকে প্রতিষ্ঠিত করার কারণে এই বাংলাদেশের মধ্যে এখন প্রাণী হত্যার পরিমাণ অনেক কমে গেছে। এই বাংলাদেশের মধ্যে মানুষ এখন ঘন্টার পর ঘন্টা ধর্ম দেশনা শুনেন। এই বাংলাদেশের মধ্যে মানুষ এখন লাইন ধরে দান কর্ম করেন। এই বাংলাদেশের মধ্যে মানুষ এখন পাঠদান, অভিধর্ম, পূর্ণাঙ্গ ত্রিপিটক সব আয়োজন করেন। এই বাংলাদেশের মানুষ জাতি কি ক্যাঙ্কি চিনত না। সে কারণে আমাদের বৌদ্ধদের মধ্যে সব ছিল ক্যাং, জাতি ছিল না। এবং আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে জাতি থাকলেও যেমন ছিল, তো আমাদের ক্যাঙ্গা ক্যাঙের উপরের জাতি ছিল তো, কিন্তু সেই জাতিকে ওইখানে কি করতো তো সবাই জানেন। চিতমরমে জাতি ছিল তো, কিন্তু জাতিতে কি হতো, উপরে উঠে নাম লিখে দিত। যে যত উপরে উঠে নাম লিখতে পারে ওটাই ছিল ক্রেডিট, জাতি মানে ছিল ওইটা। কিন্তু গুরুবান্তে প্রতিষ্ঠিত করেছেন জাতি মানে জীবন্ত বুদ্ধ। জাতিকে বন্দনা করা মানে জীবন্ত বুদ্ধকে বন্দনা করা। এই বাংলার মানুষকে জীবন্ত বুদ্ধকে বন্দনা করার স্বাদ দিচ্ছে গুরুবান্তে। এই বাংলার মানুষকে জীবন্ত বুদ্ধকে বন্দনা করে পুণ্য সঞ্চয় করার রাস্তা দেখিয়েছেন গুরুবান্তে। তাহলে দেখুন, সেজন্য গুরুবান্তের দেশনা শুনতে শুনতে আলাপ করছে যে এখানে আর দেশনা না দিলেই ভালো হবে। কারণ আমাদের চিত্ত পর্যন্ত প্রতিটি শব্দ, প্রতিটি উদাহরণ এমন বাস্তবমুখী কে দিতে পারবে, কার পক্ষে সম্ভব? অতীতেও কারো পক্ষে সম্ভব হয়নি,
বর্তমানেও হবে না। সে কারণেই হাসিমপুরের উপসংগরাজ বুদ্ধরক্ষিত মহাতেরোর মতো মহাতেরো বলেছেন যে আমি 70 বছরে যেটা পারিনি এই উপায়া জোতা ভিক্ষু 1 বছরে তা পেরেছেন। 1 বছরে তা পেরেছেন। আমি 70 বছরে কোনো মানুষকে পঞ্চশীলে প্রতিষ্ঠিত করতে পারিনি। আর এই উপায়া জোতা মহাতেরো উপায়া জোতা ভিক্ষু তখন গুরুবান্তে মাত্র 1 ওয়া। এই উপায়া জোতা ভিক্ষু 1 বছরের মধ্যে তার হাজার হাজার শিষ্যদেরকে অষ্টমী পূর্ণিমা অমাবস্যাতে অষ্টশীলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। চিন্তা করে দেখুন কেমন মহাসত্য, কেমন মহাপারমিবের মহাসত্য গুরুবান্তে। আমরা সবচেয়ে দুর্ভাগা জাতি, আমরা সেই গুরুবান্তেকে চিনতে পারিনি। সবচেয়ে বড় আমরা দুর্ভাগা জাতি। এখনো কি চিনতে পারছি? এখনো আমরা চিনতে পারছি না গুরুবান্তেকে। এখনো পারছি না আমরা গুরুবান্তেকে চিনতে। কিন্তু মনে রাখবেন গুরুবান্তের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী সত্য। সত্য কেন সত্য? গুরুবান্তে যে এখন বলেছেন শরীর এবং মন আলোকময়, গুরুবান্তের শরীর এবং মন হচ্ছে ধর্মে আলোকময়। গুরুবান্তের শরীর এবং মন ধর্মে আলোকময় বলেই 4 বছর 14 দিন এই প্রচন্ড গরমের মধ্যেও, এই প্রচন্ড গরমের মধ্যে গুরুবান্তের রুমের এসি প্রায় 15 দিন নষ্ট ছিল। মনে রাখেন এটা কিসের জন্য হয়েছে আমি জানি না, তবে একটু কিছু হয়নি, সামান্য কিছু হয়নি, সামান্যতম না। আমরা নিজেরাও বুঝতে পারি না যে এসি নষ্ট, বাতাস বের হচ্ছে, এসি চলছে, কিন্তু কম্প্রেসার নষ্ট। কিন্তু বিন্দু বিসর্গ পরিমাণ এই 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও বিন্দু বিসর্গ পরিমাণ কিছু হয়নি, কিছুই নেই। তাহলে কেন হয়নি? না হওয়ার পেছনে কারণ কি? গুরুবান্তের শরীর এবং মন ধর্মের অচিন্তন গুণে আলোকময়। কিসে আলোকময়? ধর্মের অচিন্তনীয় গুণে আলোকময়। আমরা প্রত্যেকে জানি বৌদ্ধের গুণ অচিন্তনীয়, ধর্মের গুণ অচিন্তনীয়, সঙ্গের গুণ অচিন্তনীয়। এই অচিন্তনীয় শব্দটা নিশ্চয়ই আমরা বুঝি। এই অচিন্তনীয় শব্দ নিয়ে, এই অচিন্তনীয় গুণ নিয়ে আপনি সারা দিন রাত সারা জীবনও যদি চিন্তা করে থাকেন, তাও পুরো পৃথিবীর বালুরাশির মধ্যে একটা বালুরাশি পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন, শুধু একটা বালুরাশি। আর পৃথিবীর এত বিশাল বালুরাশি আপনার চিন্তার বাইরে, আপনার চিন্তার বাইরে। সারিপুত্র স্থবির যদি 4টা মহাসমুদ্রের জলের মধ্যে কত ফোঁটা জল থাকতে পারে চিন্তা করে দেখুন তো। সারিপুত্র স্থবির একজন অগ্রশ্রাবক, তিনি সেই 4টি মহাসমুদ্রের জলের মধ্যে 8 ফোঁটা জল, সেই অচিন্তের গুণকে তিনি চিন্তা করতে পারতেন, মাত্র 8 ফোঁটা। তাহলে আমরা যারা আছি, আমরা এই পুরো পৃথিবীর বালিরাশির মধ্যে একটা বালিকণার গুণও চিন্তা করার মতো গুণ এখানে আমাদের কারণে নেই, কিন্তু আমরা কিন্তু মন্তব্য করতে পারি। গুরুবান্তে ধর্মের অচিন্তের গুণের প্রভাবে আছেন, তাহলে এই সেই ধর্মের অচিন্তের গুণ হচ্ছে পুরো পৃথিবীর বালুকা রাশি।
ওইখান থেকে আমরা এক বালুকা রাশির চিন্তা করতে পারি, আর বাকি বালুকা রাশির ব্যাপারে আমরা চিন্তাও করতে পারি না। কিন্তু চিন্তা করতে না পারলেও আমরা কি করতে পারি? আমরা সুন্দর সুন্দর মন্তব্য করতে পারি। কেন মন্তব্যটা কেন করতে পারি? অজ্ঞানী বিদায়। মন্তব্য কেন করতে পারি? গুরুবান্তের অচিন্তনীয় গুণ চিনতে পারছি না বলে এই মন্তব্য করছি, যে আমরা চিনতে পারছি না বলেই। সম্মানিত পুণ্যার্থীগণ, গুরুবান্তে যা যা ভবিষ্যৎবাণী করেছেন কোনটাই মিথ্যা হয়নি, ভবিষ্যতেও মিথ্যা হবে না। কেন হবে না? গুরুবান্তের শরীর এবং মন ধর্মের অচিন্তনীয় গুণে আলোকময়। যেহেতু ধর্মের অচিন্তনীয় গুণে আলোকময়, সেহেতু ওই মুখ থেকে যা ভবিষ্যৎবাণী বের হয়েছে এগুলো চিরন্তন সত্য। একটু দেখুন, গুরুবান্তে 10 এপ্রিল 2020 সালের, সম্ভবত 2020 সালের জানুয়ারিতে একটা লাইভ দিয়েছেন। লাইভটা হচ্ছে কি, এই বৌদ্ধ জাতি ধ্বংস হবে আত্মকলহের মাধ্যমে। এখনো পর্যন্ত ফেসবুকের মধ্যে কিন্তু আসে, আত্মকলহের মাধ্যমে এ বৌদ্ধ জাতি নিজেদের মধ্যে বিভেদের কারণে এ বৌদ্ধ জাতি ধ্বংস হবে। উদাহরণ দিয়েছেন, কি দিয়েছেন? সেই বৈশালীবাসীকে উদাহরণ দিয়েছিলেন। বৈশালী কিভাবে শক্তিমান ছিলেন, আবার বৈশালী কিভাবে নিজেদের মধ্যে বিভেদের কারণে ধ্বংস হয়েছে। তখন গুরুবান্তে বলেছেন, কি বলেছেন? এই বৌদ্ধ জাতি নিজেদের মধ্যে বিভেদ দিনকে দিন বাড়বে, এই নিজেদের মধ্যে বিভেদের কারণে বৌদ্ধ জাতি ধ্বংস হবে। এখন সব দেখতে পাচ্ছেন কি হচ্ছে, পাহাড়ে কি হচ্ছে, সমতলে কি হচ্ছে। অন্য কারোর সঙ্গে ঝগড়া বিবাদের দরকার নেই। এখন আমরা 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 বিভেদে লিপ্ত। পাহাড়েও একই, সমতলেও একই। তাহলে এটা ভবিষ্যৎবাণী করেননি? করেছেন। সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। দেখুন, গুরুবান্তে করোনা ভাইরাসের আগে ভবিষ্যৎবাণী করেছেন। কি করেছেন? এমন এক মহামারী আসছে, যে মহামারীতে এত মানুষ মরবে, কবর দেওয়ার মতো, অন্ত্যেষ্টিক্রিয়া করার মতো মানুষ থাকবে না। বলেছে, ফেসবুকে এখনো আছে না? আছে। গুরুবান্তের ভবিষ্যৎবাণীর 1 বছরের মধ্যেই কি দেখলেন আপনারা? মানুষ মরে রয়েছে, কিন্তু একের পর এক মানুষ যেভাবে মরেছে, একেবারে লাইন করে ধরে কবর করে সেখানে গাড়িতে এনে এনে ঢালতে হয়েছে। হয়নি? হয়েছে, হয়েছে। গুরুবান্তে আরো একটা কথা বলেছেন, আগুন, শুধু উত্তপ্ততা দেখতে পাচ্ছি, শুধু উত্তপ্ততা, চারিদিকে শুধু উত্তপ্ততা দেখতে পাচ্ছি। দেখুন, এটার ভয়াবহতাও এক হচ্ছে মানুষের মধ্যে অমৈত্রীর কারণে উত্তপ্ততা শুরু হয়েছে, আর একটা প্রকৃতির এই বিরূপ আচরণ। এটা মনে করেন কি কমবে? দিনকে দিন এই বিরূপ আচরণ বাড়বে, দিনকে দিন বিরূপ আচরণ বাড়বে।
দিনকে দিন বাড়বে। তাহলে আমরা আলাপ করছিলাম যে এই পৃথিবীতে 7টা মহাদেশ আছে, কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে কি 7টা মহাদেশ নয়, 8টা মহাদেশ। তাহলে আরেকটা মহাদেশ কোথায়? আরেকটা মহাদেশ প্রকৃতির মহাগহ্বরে বিলীন হয়ে গেছে। এখন সেটা বিজ্ঞানীরা যত বিজ্ঞান উন্নত হচ্ছে তত পাচ্ছে। তাহলে দেখুন, এই যে গুরুমান্তে বলেছে উত্তপ্ততা, গুরুমান্তে বলেছেন প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, আমাদের বাংলাদেশের মানুষ এগুলো ভয় পায় না, কোনো ভয় পায় না, অনেক সাহসী। কিন্তু দেখুন, আমি কিছুদিন আগে যখন মেঘালয়ে গেলাম, তখন সেখানে একটা বিষয়ে তারা একটা জাদি বানাবে, জাদিটা 40 ফিট। এখন বলছে যে না, 40 ফিট তো করা যাবে না। কেন? সর্বোচ্চ 30 ফিট পর্যন্ত করা যাবে, মানে 3 তলা পর্যন্ত করা যাবে। কারণটা কি? বললো যে এটা হচ্ছে ভূমিকম্প জোন, সে কারণে এখানে 3 তলার উপরে কোনো অনুমোদন নাই। মেঘালয় যে ভূমিকম্প জোন, এই জোনটা কিন্তু আমরা সহ, অর্থাৎ এই বাংলাদেশ সহ ওই প্লেটের মধ্যেই। কিন্তু আমরা তুলছি কত তালা? যে যত তালা তুলতে পারে তোলো, যে যত তালা তুলতে পারে তোলো। তাহলে গুরুমান্তে কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন, ভূমিকম্প নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, এই উত্তপ্ততা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, রক্তপাত নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, মহামারী নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। সব ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, বাকিগুলো সত্য হচ্ছে। কেন? কারণ গুরুমান্তে হচ্ছে অগ্রশ্রাবক পারমী পূরণকারী মহাসত্য। নিশ্চয় আমরা জানি অগ্রশ্রাবক পারমী পূরণকারী মহাসত্য মানে কি, সবাই জানি আমরা, তবু বলছি। লাভী শ্রেষ্ঠ শিবলী স্তবীর পারমী পূরণ করেছেন 1 লক্ষ কল্প, অরহৎ মহাকাশ্যপ স্তবীর পারমী পূরণ করেছেন 1 লক্ষ কল্প, আনন্দ স্তবীর পারমী পূরণ করেছেন 1 লক্ষ কল্প। কিন্তু গুরুমান্তে পারমী পূরণ করছেন একের পেছনে 140টা শূন্য বসালে যত তত লক্ষ কল্প। এত পারমী, বুদ্ধের নিকট থেকে বর প্রাপ্তির পরে এত পারমী পূরণ করতে করতে এখন গুরুমান্তের পারমী পূরণ প্রায় শেষের দিকে চলে এসেছে। তাহলে এত পারমী পূরণ মানে কি? পারমী পূরণ মানে কি? সকল সত্যগণের কল্যাণের জন্য করেছেন, নিজের জন্য নয়। সকল সত্যগণের কল্যাণের জন্য করে 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 মহাকারণিক বুদ্ধগণ 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করেন, আর অগ্রশ্রাবক তিনি 1 লক্ষ কল্প, 1 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী পূরণ করেন। তাহলে এইভাবে পারমী পূরণ করে করে বর্তমানে গুরুমান্তের পারমী সম্ভার একেবারে পরিপক্ক। পরিপক্ক মানে গুরুমান্তে ধর্মের অচিন্তনীয় গুণকে এত বেশি এখন ধারণ করে আছেন যে যেগুলো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে চিন্তা করা যায় না। তাই গুরুমান্তে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছেন, তিনি পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করবেন, এই ভবিষ্যৎবাণী একবার নয়, তিনি অনেকবার করেছেন। আবারও বলছি, গুরুমান্তের এই ভবিষ্যৎবাণী সত্য হবে, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, এই বলেই শেষ করলাম।